সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের মাকসাদ হলো আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে কোরআনুল কারীমের আলোচনা শুনে এখান থেকে আমলের মতো কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক না? তাফসিরুল কোরআন মাহফিল বলতে আমরা বুঝি পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে। উলামায়ে কেরামগণ বলেছেন তাফসির করতে হয় 5টি পয়েন্টের উপরে ভিত্তি করে। কয়টি পয়েন্ট? নাম্বার 1, পবিত্র কোরআনুল কারীমের কোনো একটি সূরা অথবা কোনো একটি আয়াত অথবা অংশ বিশেষ তেলাওয়াত করা, এটাকে সহি তিলাওয়াত বলা হয়। যদি আমার পাশে হাফেজ সাহেবরা বসে আছেন, আমি হাফেজ নই, ওনাদের সামনে আমার তেলাওয়াত হয়তো এতটা মানসম্পন্ন হবে না, এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম হচ্ছে সহি তিলাওয়াত করা। 2 নাম্বার, এই তিলাওয়াতকৃত সূরা অথবা অংশ বিশেষের সরল সঠিক অনুবাদ করা। 3 নাম্বার হচ্ছে যেই সূরা থেকে তিলাওয়াত করেছি এই সূরা নিয়ে সংশ্লিষ্ট আলোচনা করা। সেটা কি? এই সূরার নামকরণ, সূরা মাক্কি নাকি মাদানী, সূরাটি কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, বিষয়বস্তু। এই হলো 3টা বিষয়। 1, তিলাওয়াত, অর্থ, সূরা সংশ্লিষ্ট আলোচনা। 4 নাম্বারে গিয়ে হচ্ছে যেই আয়াত অথবা সূরা মানে এতক্ষণ তিলাওয়াত করেছি, অর্থ বলেছি, আলোচকের মেধা অনুযায়ী ওই তিলাওয়াতকৃত আয়াতের উপরে সংশ্লিষ্ট আলোচনা করা। 5ম নাম্বার হচ্ছে এই তিলাওয়াতকৃত আয়াত এবং ওই সংশ্লিষ্ট আলোচনা থেকে আমাদের জন্য আমলযোগ্য যে শিক্ষা, সেই শিক্ষা ওখান থেকে নেওয়া। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সুতরাং এই 5টি পয়েন্টের উপরেই আমরা আলোচনা করব। আমাকে কি অল্প সময় আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আপনারা একেবারেই নতুন আমার জন্য, আমি আপনাদের জন্য নতুন। আমি এই এলাকায় আলোচনা করি নাই। সামাদ হুজুরের বাড়িতে আলোচনা করছি, ডাক্তার বাড়িতে আলোচনা করছি, পরিচিত কয়েকটা জায়গায় আলোচনা করেছি, যার ফলে আমার সম্পর্কে আপনাদের ধারণা হয়তো একেবারেই নাই বললেই চলে। আমি একটু বলিনি আমার সম্পর্কে। আমি সাধারণত বিষয় ভিত্তিক কথা বলে থাকি। 2য় নাম্বার হলো, আমি কথা বলার সময় মাঝে মাঝে আপনাদেরকে কিছু প্রশ্ন করব। একটু কষ্ট হলেও আপনারা আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন। তাহলে হবে এটা কি? আমার সাথে আপনাদের একটা কানেক্টিভিটি তৈরি হবে, যোগাযোগ তৈরি হবে, যাতে আমি বুঝতে পারবো আমার শ্রোতারা আমার দিকে আকর্ষিত এবং আপনারা বুঝতে পারবেন আমি কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? মুহতারাম হাজরিন, তাহলে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 42 নাম্বার সূরা, 63 নাম্বার সূরা, সূরা আল মুনাফিকুন এর 9 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। আমি এটার সংশ্লিষ্ট আলোচনা একটু পরে করব। তার আগে আমার আলোচনা বোঝার সুবিধার্থে আপনাদের সামনে একটি ছোট্ট গল্প উপস্থাপন করতে চাই, যেন আপনারা আমার এই আয়াতটাকে সহজে অনুধাবন করতে পারেন। গল্পটা এরকম, অনেক আগে পত্রিকায় পড়েছিলাম, এটা কুরআন হাদিসের কথা না, পত্রিকায় পড়েছিলাম, শিক্ষামূলক একটা কাহিনী বা ঘটনা। আপনাদের এলাকায় একসময় বড়লোক যারা ছিল, যাদের অনেক সম্পত্তি ছিল, অনেক ধান তিনি ফলাতেন, তার বাড়িতে 8টা 10টা গরু থাকতো। এই গরুগুলো রাখার জন্য বসইরা কামলা রাখা হতো না ভাই, একে বলা হয় বসইরা বা রাখাল। এইরকম রাখালের একটি ঘটনা। এক বড়লোক মানুষ, তিনি একজন রাখাল রেখেছেন, তার দায়িত্ব হলো তার বাড়ির গরুগুলোকে প্রতিদিন ভিটায় নিয়ে যাওয়া, ওখানে খাইয়ে দাইয়ে সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে আসা। একদিন প্রচন্ড রৌদ্রের সময় রাখাল গরু রাখতে গিয়ে তার শরীর ঘেমে একেবারে একাকার। সে চিন্তা করলো এই রৌদ্রের মধ্যে যদি একটু বিশ্রাম নিতে পারতাম। এই কথা চিন্তা করে, পাশেই ছিল আম বাগান, কাঁঠাল বাগান, তিনি চলে গেলেন বাগানে ওই রৌদ্র থেকে বাঁচার জন্য গাছের নিচে বসে একটু বিশ্রাম করার জন্য। সে যখন বাগানে গেল, গিয়ে দেখলো ওই বাগানে আগে থেকে একটা গাছের নিচে একজন 16-17 বছরের সুন্দরী তরুণী বসে আছে,
যার চেহারায় যেন রূপের আগুন জ্বলতেছে, এইরকম সুন্দরী নারী। এই নারীটাকে দেখে রাখাল প্রথম দেখাতেই ভালো লেগে গেল। সে মেয়েটার কাছে গেল এবং গিয়ে বলল, ও মেয়ে, আমি তো তোমাকে প্রথম দেখাতেই পাগল হয়ে গেছি, ভালোবেসে ফেলেছি। এখন আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? ওই মেয়েটি বলল, ওই তরুণীটি বলল, হ্যাঁ অবশ্যই রাজি আছি। তখন ওই ছেলে বলল, তাহলে চলো কাজীর দরবারে চলে যাই, কাজী অফিসে চলে যাই, ওখানে গিয়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। দুজন চলে গেলেন কাজীর দরবারে, কাজী অফিসে। কাজীর বয়স ধরেন 60-এর উপরে। এমন কাজীর কাছে যাওয়ার পরে মেয়ের চেহারা এত সুন্দর লাবণ্যময় চেহারা দেখে, কিছু মুরব্বীরা আছে না, বয়স বাড়ি দিয়েছে, ঠ্যাং গাঁতার মধ্যে চলে গেছে, তারপরেও চোখের যে শয়তানি এটা ছাড়তে পারে না, এরকম মুরব্বী আছে না ভাই? এইরকম কাজের চরিত্রটা ছিল ডিলা টাইপের চরিত্র। সে মেয়েটাকে দেখে, এত সুন্দরী মেয়ে দেখে, সে মেয়েকে বলল, ও মেয়ে, তুমি এই চাল চুলোহীন দরিদ্র ছেলেটার কাছে বিয়ে কেন বলবে? তার চেয়ে বরং তুমি আমার কাছে বিবাহ বসো, তাহলে আমি তোমাকে অঢেল সম্পত্তির মালিক করে দেব। এই কথা শোনার পরে মেয়ে বলল, আচ্ছা যান, আপনার কথাই ঠিক, আমি আপনার কাছেই বিবাহ বলবো। এখন এই যে রাখাল মেয়েটাকে আনছিল বিয়ে করার জন্য, সে কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। সে কাজীর সাথে ওই মেয়েটাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। যুবক ছেলে, বৃদ্ধ কাজী, দস্তাদস্তির এক সময় যুবকের ঘুষিতে কাজী গেল পড়ে। পড়ে যাওয়ার পরে নাক মুখ থেতলে গেল এবং রক্ত বেরোনো। এই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ছেলেকে কলার ধরে টানতে টানতে দারোগার কাছে গিয়ে হাজির, থানার দারোগার কাছে গিয়ে হাজির। দারোগা সমস্ত ঘটনা শোনার পরে মেয়েটাকে দেখে তিনি বললেন, ও মেয়ে, তুমি ওই বৃদ্ধের কাছে বিয়ে বসতে চাও কেন? ও তো দুদিন পরে মরে যাবে। এই চাল চুলোহীন রাখালের কাছে তুমি বিয়ে বসতে চাও কেন? ও তো তোমাকে এক বেলা খাওয়ালে আরেক বেলা খাওয়াতে পারবে না। বরং তুমি আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আমার যৌবন আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, তুমি আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। মেয়ে বলল, স্যার, আপনি একেবারে আমার মনের কথা বলেছেন, এই দুইজন বাদ, আমি আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ। আপনারা মনে মনে বলতে পারেন, এইটা কেমন 290 টাইপের মেয়ে, যে কয় হের লগেই রাজি হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার জন্য। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি আমার আয়াত সম্পর্কে আলোচনা করব, শুধু বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। যথারীতি এই 3 জনের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেল। যুবক বলতেছে, না আমি আনছি, আমি বিয়ে করব। কাজী বলতেছে, না আমি বিয়ে করব। পুলিশ বলতেছে, না তোমরা দুজনেই বাদ, আমি বিয়ে। 3 জনে যখন মারামারির পর্যায়ে চলে গেল, মেয়েটা বলল, আপনারা থামেন, আমাকে নিয়ে আপনাদের 3 জনের মধ্যে মারামারি, আমি এটার সমাধান দেব। 3 জন বললেন, ঠিক আছে, দাও সমাধান। মেয়েটা বলল, চলেন আমরা খোলা মাঠে চলে যাই, ওখানে গিয়ে একটা রেস হবে, একটা প্রতিযোগিতা হবে দৌড়ের। আমি দৌড়াতে থাকবো, পিছনে আপনারা আমাকে ধরার চেষ্টা করবেন, যে ধরতে পারবে সেই আমাকে বিবাহ করবে। 3 জন পিছনে, মেয়ের সামনে, দৌড় শুরু হলো। দৌড়াতে দৌড়াতে তারা যতটুকু স্পিডে দৌড়ে, মেয়েটা তার চেয়ে দ্বিগুণ স্পিডে দৌড়ে, যার ফলে কেউ দৌড়াতে ধরতে পারতেছে না। দৌড়াতে দৌড়াতে একেবারে সন্ধ্যা গনিয়ে আসতেছে, সূর্য ডুবে ডুবে ভাব। এমত অবস্থায় 3 জন হাঁপাতে হাঁপাতে, আর যখন শরীর ক্লান্ত শ্রান্ত, দৌড়াতে পারতেছে না, মেয়েটাকে ধরতেও পারতেছে না, হঠাৎ করে চোখে মুখে আন্ধার দেখে সামনে ছিল বড় একটা গর্ত। 3 জন হুমড়ি খেয়ে গর্তের মধ্যে পড়ে মারা গেল। আর মেয়েটা এভাবেই সামনে থেকে উদাও হয়ে চলে। আপনারা কি এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, গল্পটা শুধুমাত্র আপনাদের মজার জন্য বলি নাই। লেখক এখানে বোঝাতে চাইলেন, এই যে সুন্দরী নারী, যার প্রেমে রাখাল পালক কাজী, যার প্রেমে রাখাল পাগল, কাজী পাগল, পুলিশ পাগল, ওই নারীটা আর কেউ নয়, বরং নারীটা হলো দুনিয়ার সৌন্দর্য। রূপক অর্থে একটা সুন্দরী নারীর উপমা দেয়া হয়েছে। সুন্দরী নারীর প্রেমে রাখাল বালক যেমন পাগল, 60 বছরের বৃদ্ধ যেমন পাগল, আইনের রক্ষক পুলিশ যেমন পাগল, ঠিক তদ্রুপ দুনিয়ার জন্য সমাজের এমন কোন শ্রেণীর মানুষ নাই যেই মানুষ দুনিয়ার জন্য পাগল নয়। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? প্রিয় ভাইরা আমার, এই যে দুনিয়ার পিছনে
ঘুম থেকে উঠার পরে নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, নাওয়া নাই, খাওয়া নাই, ক্ষেতের মধ্যে চলে গিয়েছে। এই যে কাজের মধ্যে লেগেছে, সকাল কখন হয়ে গেল, সূর্য মাথার উপরে চলে এসেছে, নাস্তার খবর নেই। গিন্নি বাড়ি থেকে অল্প কিছু ভাত তাকে নিয়ে দিল, ক্ষেতের আইলের মধ্যে বসে বসে খাবারগুলো খেয়েছে। আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, তখন ক্ষেত থেকে চলে আসে, মাঝখান দিয়ে ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিবের খবর নাই, নামাজের কোনো খবর নাই, বরং ক্ষেতের মধ্যে জীবন পার করে দিচ্ছে। এমন মানুষ আপনাদের সমাজে আছে নাকি নেই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর পূর্ব পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে এই যে দুনিয়ার পিছনে ছুটতেছে, ছুটতে 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 আখেরাতের কথা ভুলে গিয়েছে। কোনো একটা সময় চিন্তা করতেছে ছেলে মেয়েগুলোকে মানুষ করি, তাদের ভবিষ্যতের ব্যবস্থা করে দেই, বাড়িটাকে সুন্দর করি। এই রকম করতে করতে আখেরাতের কথা বেমালুম ভুলে যাওয়ার কারণে এক সময় হঠাৎ করে মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়ে যায়। আখেরাতের কোনো সামান তৈরি করার চিন্তা তার মাথার মধ্যে ছিল না, এবং সে সামান তৈরি করার চেষ্টাও করে নাই, কিচ্ছু করতে পারে না, শূন্য হাতে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। এই পৃথিবীটা কি থাকার জায়গা ভাই? কথা বলেন। এই পৃথিবীতে উলামায়ে কেরামগণ বলেছেন, তাফসিরের কিতাবে এসেছে, 4 জন বাদশা গোটা পৃথিবীটাকে শাসন করেছে। কয়জন বাদশা? তার মধ্যে 2জন ছিলেন মুসলিম, আর 2জন হইল কাফের। কথা কি বুঝতেছেন? 2জন মুসলিম, একজনের নাম হলো দাউদ আলাইহিস সালাম, তাম পৃথিবীটাকে তিনি শাসন দুঃখিত, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাম পৃথিবীটাকে তিনি শাসন করেছেন। আরেকজনের নাম হচ্ছে যুলকারনাইন, যার কথা সূরা কাহাফের মধ্যে বর্ণিত আছে। এই 2জন হলেন নবী, মুসলিম, আর 2জন হলেন কাফের। একজনের নাম হচ্ছে বখতে নসর, সে ছিল কাফের, আরেকজনের নাম হচ্ছে ফিরআউন। এই 4জন এই পৃথিবীটা গোটা পৃথিবীটাকে শাসন করেছে। কিন্তু আমাকে বলেন তো, এই 4জনের কোনো একজনও কি পৃথিবীতে জীবিত আছে? পৃথিবীতে জীবিত কেউ? ফেরাউন 450 বছর রাজত্ব চালিয়েছে। 450 বছরের মধ্যে কোনদিন তার মাথার মধ্যে একদিনের জন্য মাথা ব্যথা হয় না। এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছে, তারপরেও কি ফেরাউন কি পৃথিবীতে বেঁচে থাকতে পেরেছে? শুধু তাই না, ফেরাউন অধ্যত্ত করে সে বলেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রভু, আমাকে ছাড়া তোমাদের আর কোনো প্রভু নাই। এত বড় অধ্যত্বপূর্ণ কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পারে নাই, ফেরাউন বলেছে। সেই ফেরাউনও কি পৃথিবীতে থাকতে পেরেছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ভুলে গেছি গানটা। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইতেছি, যে এই পৃথিবীটা থাকার জায়গা নয়। কিন্তু এই পৃথিবীর পিছনে, দুনিয়ার পিছনে আমরা ছুটতে ছুটতে আখেরাতের কথা বেমালুম ভুলে গিয়েছি। ছোট্ট একটা হাদিস বলেই ফেলি। আল্লাহর রাসূল বলেছেন, আমরা পৃথিবীর পাগল কতটা, এটা বুঝাতে গিয়ে রাসূল বলেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি, একটা স্বর্ণের পাহাড় যদি কাউকে দেয়া হয়, নাও তোমাকে এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমাকে দিলাম। আল্লাহ রাসূল বলেন, এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ পাওয়ার পরে এই বান্দার দিলের তামান্না হলো, আমার যদি আরেকটা এরকম উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণর পাহাড় থাকতো। কথা বুঝতেছেন? আরেকটা হাদিসে এসেছে, রাসূল বলেন, যদি বান্দাকে 2টা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড় দেয়া হয়, তারপরে সে বলবে, যদি আমার তৃতীয় আরেকটা পাহাড় থাকতো। রাসূল বলেন, এইভাবে চাহিদা হতে হতে তার চাহিদার কোনো শেষ নাই, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তার সামনে না আসবে,
কবরের মাটি তার মুখের উপরে বুকের উপরে না পড়বে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মোহাব্বত তার শেষ হবে না। কথা কি বুঝতেছেন? আরেকটা হাদিসে এসেছে, রাসূল বলেন, এই যে মুরব্বী আমার সামনে বসে আছেন, রাসূল বলেন একটা মানুষ যত বেশি মুরব্বী হয়, যত বেশি বয়স তার হয়, তার দুইটা চাহিদা, দুইটা চাওয়া তত বেশি জোয়ান হতে থাকে। মানুষ যত বৃদ্ধ হয়, দুইটা চাহিদা তার এত বেশি জোয়ান হতে থাকে। এক নাম্বার চাহিদা হলো হায়াতে জিন্দিগির চাহিদা। দুনিয়ার জিন্দিগিতে সে বেঁচে থাকতে চায়, মরতে কোনোদিন চায় না। যত বৃদ্ধ হোক না কেন, মরার কথা তার মাথায় আসে না। একবার ছোট্ট একটা গল্প শুনেছিলাম, এক বৃদ্ধা মহিলা মরার মতো অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে। মাঝে মাঝে বলে, আল্লাহ অত মানুষ দেহ, তুমি আমারে নিতারো না। এরকম কয় না অনেকে? বৃদ্ধা মহিলা, বয়স তার 90-এর উপরে। হঠাৎ করে একদিন তাদের গোয়াল ঘরের গরু ছুটে গেছে। ছুটে গিয়া পাশেই একটা তালের পাতা খসখস করে না, তালের পাতার আপনার ইয়া দেয়া ছিল, ওখানে গিয়ে বেড়া দেয়া ছিল, ওটার মধ্যে গিয়ে এরা গরু বাজ্যা পড়ছে। ওই বৃদ্ধা মহিলা মনে করতেছে আজরাইল বুঝি আইসা পড়ছে। তখন ওই বৃদ্ধা মহিলা কয়, আজরাইল তুমি কি ঠাট্টাও বুঝো না? বুঝেন নাই মনে হয়। এই যে আগে বলছে আল্লাহ, আজরাইল তুমি এত মানুষরে নেও, আল্লাহ এত মানুষরে নেও, তুমি আমারে চোখে দেখো না? যখন রাত্রিবেলা গরু ছুটে যাওয়ার কারণে খসখস শব্দ হলো, সে বুঝলো যে আজরাইল বুঝে চলে আসছে। তখন সে বলে, তুমি কি ঠাট্টাও বুঝো না? তার মানে হলো এই পৃথিবীতে কেউ মরতে চায় না। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়। ঠিক না ভাই? সুন্দর পৃথিবী ছাইরা কেউ যাইতে চায় না। কবি বলেন, মরিতে চাহি না আমি সুন্দরে ভুবনে, মানুষের তরে আমি বাঁচিবার চাই। কবি মরতে চায় না, বরং মানুষের মধ্যে বাঁচতে চায়। রাসূল বলেন, মানুষ যত বৃদ্ধ হয় তার চাহিদা এত জোয়ান হতে থাকে। প্রথম নম্বর চাহিদার নাম হলো বেঁচে থাকার চাহিদা। দ্বিতীয় নম্বর চাহিদার নাম হলো সম্পদের চাহিদা। এই চাহিদা কখনো শেষ হবার নয়। সম্মানিত ভাই, আপনারা হয়তো বিরক্ত হইতেছেন আমার উপরে, আমার কথা বুঝতেছেন যে হুজুরে কইছে তাফসির করব, কোরআনের আয়াত পড়ছে, এই দিকে না গিয়া এদিকে গিয়ে ঘুরাইতেছে কেন? দেখেন, আপনি শুধু শুধু ভাত খাইতে পারবেন না, ভাতের সাথে কিছু জাতেরও দরকার আছে। যদি আপনি ভাতটাকে মজা করে খেতে চান, এই জন্য কোনো একটা আলোচনা বুঝতে হলে তার আনুষঙ্গিক বিষয়গুলো বুঝাইয়া আনতে হয়। আমি এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম মানুষের দুনিয়ার মোহাব্বত এবং মরার জন্য কেউ মূলত প্রস্তুত না। আপনারা কি বুঝতে পারতেছেন? আমার মূল আলোচ্য বিষয় কিন্তু এখানে। আসুন এবার যেই আয়াতটা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, এই আয়াতটা আবারও তেলাওয়াত করি এবং সেটার অর্থ আপনাদের সামনে একটু উপস্থাপন করি। আপনারা কি আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? আসেন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমাতে বিশ্বাস করো, রাসূলের উপরে বিশ্বাস করো, পরকালের উপরে বিশ্বাস করো, তাদেরকেই তো ঈমানদার বলা হয়। তোমরা যারা ঈমানদার, নিজেদেরকে যারা ঈমানদার বলে দাবি দাও, তোমরা শোনো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল করে না দেয়। কে গাফেল করে দেবে? আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ। সন্তান সম্পদ দুইটার পেছনে মেহনত করতে গিয়ে তোমাদেরকে যেন গাফেল করে না দেয়। আমি কি বুঝাইতে পারতেছি? কোথায় থেকে গাফেল হবেন? আন যিকরিল্লাহ,
আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। তার মানে হলো সন্তানের পিছনে, সম্পদের পিছনে দিন রাত ছুটতে গিয়া, খাটতে গিয়া তোমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যেও না। আয়াতের সরল অনুবাদ হলো এটা। আপনারা কি পর্যন্ত বুঝছেন কিনা বলেন? আমি আবার একেবারে ভাঙ্গা ভাঙ্গা অর্থ বলি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, তোমরা গাফেল হয়ে যেও না, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তান এবং সম্পদের কারণে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আল্লাহ আমাদেরকে এই আয়াতের মধ্যে তার স্মরণ থেকে গাফেল হওয়ার জন্য আদেশ করছেন না নিষেধ করছেন? বুঝেন নাই? আদেশ করছেন না নিষেধ করছেন? নিষেধ করেছেন। মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ যা আদেশ করেছেন তা বান্দার জন্য ফরজ, আর যা নিষেধ করেছেন তা বান্দার জন্য হারাম। আল্লাহ যা আদেশ করেছেন বান্দার জন্য ফরজ, আর যা নিষেধ করেছেন তা বান্দার জন্য হারাম। এখানে আল্লাহ বলেছেন, সন্তান এবং সম্পদের মুহে পড়ে তাদের পিছনে সময় ব্যয় করতে গিয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। সুতরাং সন্তান এবং সম্পদের মুহে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া বান্দার জন্য হারাম। আল্লাহ জানেন, এই সতর্ক বার্তা দেওয়ার পরেও কিছু মানুষ সন্তান এবং সম্পদের মুহে পড়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এত সতর্কতা করার পরেও যারা আমার কথা না শুনে সন্তান সম্পদের মুহে পড়ে গাফেল হয়ে যাবে, তারা কিয়ামতের ময়দানে খাসেরুন তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতে পারতেছেন প্রিয় ভাই? এই যে এতক্ষণ যে আয়াতটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, অর্থ সহ বুঝালাম, এই আয়াতটা আমি তিলাওয়াত করেছি সূরা মুনাফিকুন থেকে। কোথায় থেকে ভাই? মুনাফিকুন। যে সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 11টি, রুকু সংখ্যা হলো 2টি, শব্দ সংখ্যা হলো 180টি। এই আয়াতটি হচ্ছে মাদানী, সরি, এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। উলামায়ে কেরামগণ পাশে বসে আছেন। মাদানী সূরা হলো যেই সূরাটা হিজরতের পরে আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরাটা হিজরতের পরে 6ষ্ঠ হিজরির দিকে নাজিল হয়েছে, এই জন্য এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। আপনারা কি এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমি আমার বাকি আলোচনায় পরে যাচ্ছি। আসুন আল্লাহর নামের একটু জিকির করি। লা ইলাহা, একটু জোরে, একটু জোরে। জোরে লা ইলাহা, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে লা ইলাহা, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হতে পারে না ভাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লা ইলাহা, হুজুরে লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম তাফসীরের 5টা পয়েন্ট। নাম্বার 1 সহিহ তিলাওয়াত, 2 তিলাওয়াতকৃত আয়াতের অর্থ, দুটা চলে গেল। 3 সূরা সংশ্লিষ্ট আলোচনা। বলছিলাম এই সূরাটি 63 নাম্বার সূরা। মোট আয়াত সংখ্যা হলো 11টি, তার মধ্যে 9 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রুকু হইল 2টি, মোট শব্দ সংখ্যা 180টি। এখন এই সূরাটির নামকরণ এবং নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। এই সূরাটির প্রথম আয়াত, ইযা জাআল মুনাফিকুন,
এই আয়াতের মুনাফিকুন শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে মুনাফিকুন। মুনাফিকুন শব্দের অর্থ হচ্ছে কপট বিশ্বাসী। কি বিশ্বাসী? কপট বিশ্বাসী। একেবারে শাব্দিক অর্থ হচ্ছে মুনাফিকুন শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গ। মুনাফিকুন অর্থ সুরঙ্গ। সুরঙ্গ কাকে বলে? মাটির এমন একটা গর্ত যার দুই মুখ খোলা থাকে, এক মুখ দিয়ে ঢোকা যায় আর এক মুখ দিয়ে বের হওয়া যায়। মুনাফিকদেরকে মুনাফিকুন এই জন্য বলা হয়, মুনাফিকদের এক কান দিয়ে দ্বীনের কথাগুলো প্রবেশ করে আরেক কান দিয়ে তারা ছেড়ে দিত, অন্তরের মধ্যে এটাকে তারা গ্রহণ করতো না, এই জন্য তাদেরকে বলা হয় মুনাফিকুন। আমি কি বুঝাইতে পারতেছি? এখন মুনাফিক কারা এটা একটু বোঝা দরকার। মুনাফিকের সহজ সরল সংজ্ঞা হলো, যাদের মুখে ইসলাম অন্তরে ইসলাম নাই তাদেরকে মুনাফিক বলা হয়। যাদের মুখে ইসলাম অন্তরে ইসলাম নাই। আর মুনাফিকের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হলো, তারা যেই দলের সাথে যায় ওই দলের রং ধারণ করে। যেই দলের সাথে যায় ওই দলের রং ধারণ করে। আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় দুই মুখ্য মানুষ আছে না গো ভাই? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে তোমরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাকেই পাবে যার দুই মুখ, এক মুখ নিয়ে একজনের কাছে যায় আর এক মুখ নিয়ে আরেকজনের কাছে যায়। মুনাফিকের সহজ সরল আরেকটা অর্থ, যে সব দিকে তাল দেয় তার নামই হইল মুনাফিক। যে সব দিকে তাল দেয় তার নাম মুনাফিক। ছোট্ট একটা কাহিনী বলি। কাহিনীটা শুনছিলাম মুফতি আতিকুল্লাহ হাফেজাহুল্লাহ উনার কাছ থেকে। উনাকে চিনেন না আপনারা? একবার এক লোক বাজারে লাউ বিক্রি করতে গেছে। কি বিক্রি করতে? লাউ বিক্রি করতে গেছে, ধরেন ডুমদিয়া বাজারে। সে পরের দিন তার চাচার সাথে আলাপ করে, চাচা ডুমদিয়া বাজারে লাউ বিক্রি করতে গেছিলাম। চাচা বলে, লাউ বিক্রি করার জিনিস করবি তো, নিবি তো? তখন বলতেছে, চাচা লাউ যখন বিক্রি করতে বসছি হঠাৎ করে না থানার ওসি আইছে লাউ কেনার জন্য। আসবে, ওসি কি মানুষ না? সে কি লাউ কিনবে না, সবজি কিনবে না? তো আমার কাছে দাম জিজ্ঞেস করছে, আমি দাম বলছি 50 টাকা। ঠিকই তো আছে, তোর ক্ষেতের জিনিস। ওসি হয়েছে দেখি কি তুই মাংনা দিয়া দিবি? দাম তো বলবি। তখন ওসি দাম কইছে 30 টাকা। 30 টাকা কইতো না, তুই 50 টাকা কইছ দেখে কি তোরা 50 টাকা দেখা লাইবো? এবার বলতেছে, চাচা আমি তখন ওসিরে বললাম, হ্যাঁ ওসি সাহেব আপনি কি আহল বরাত নাই? 50 টাকা লাও আবার 30 টাকা কয় কেমনে? আপনি না 5 টাকা কম কইতে পারেন, 10 টাকা কম কইতে পারেন। চাচা কয়, বাতিজা ঠিকই তো কইছস, এর লাগে 20 টাকা কম কইবো? 5-10 টাকা কম কইলে না কইতে পারে। এবার ওসি তো আমার কথা হইনা গেছে, রাগিয়া শিখতে গেছে। শিখতে যাইতো না, তুই আইনের লোকের মুখে মুখে কথা কইতেছস, হে বেটা তো সেদ বই। ওসি তো সেদতে আমার গালের মধ্যে দিছে ভীষণ জোরে একটা থাপ্পড়। থাপ্পড় দিত না, তুই বেটার লোকে বার্গেটিং করছস কে লাগিয়া? তখন চাচা আমি কি বই থাম, আমার কি হাত নাই? আমিও উল্টা ওসিরে দিছি একটা থাপ্পড়। তুই দিতে না, তোর তো শরীরের মধ্যে বেটা একটা কিছু আছে, তুইও তো রক্ত মাংসের মানুষ, তুই কি ছাইরা দিবি নাকি? চাচা এরপরে তো দারোগা আমারে ধরে লয়ে গেছে গা থানার মধ্যে, নিত না। তুই কামডা করছস কি, আইনের গায়ে হাত তুলছস বেটা? চাচা সারা রাত রাইকা মুসলেকা দিয়া সকালবেলা ছাইরা দিছে। তো ছাইরা দিত না, দেহুল লাগতো না বাতিজা ডাকার। আপনারা এই গল্প থেকে কিছু বুঝতে পারছেন? এই চাচার কাছে কি কারো কাজ খারাপ? বুঝেন নাই মনে হয়। বাতিজা যেটা বলছে এইটাও ঠিক, আবার ওই পুলিশ যেটা করছে ওইটাও ঠিক। এই জাতীয় সকল দিকের সাথে তাল দেয় এইরকম মানুষ আমাদের সমাজে, আপনাদের সমাজে আছে নাকি নাই? এদেরকেই বলা হয় মুনাফিক। এদেরকেই বলা হয় মুনাফিক। এখন মুনাফিক কোত্থেকে আসলো, কিভাবে তার উদয় হলো, এই ইতিহাসটা যদি আপনাদেরকে একটু না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা কি আমার করে খুব বেজার হইতাছেন? আমার কথা বুঝতেছেন? যাই হোক আলহামদুলিল্লাহ। না, আপনাদের আমার দিকে তাকিয়ে থাকা দেখেই আমি বুঝতে পারতেছি আপনারা আমার কথা বুঝতেছেন। এই ছেলেগুলি খুব ডিস্টার্ব করতেছে। তোমরা কথা বলতেছো বাবা, কথা বলো না প্লিজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাই? একটাকে বলা হয় মাক্কি জিন্দেগি, আর একটাকে বলা হয় মাদানী জিন্দেগি। আল্লাহর রাসূলের মাক্কি জিন্দেগি হলো 43 বছর। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এরপরে 13 বছর পর্যন্ত মক্কায় তিনি দাওয়াত দেন।
তাহলে 40 আর 13 কত হইল গো ভাই? কথা বলে না। 53 বছর। 53 বছর তিনি মক্কায় কাটিয়েছেন। 13 বছর পরে তিনি হিজরত করে চলে গেছেন মদিনায়। ওইখানে তিনি 10 বছর কাটাইছেন। এই মোট 63 বছরের জিন্দিগি। আপনারা বুঝতে পারতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, মক্কার জিন্দিগিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা। তারা রাসূলের বিরোধিতা করেছে। এমন কোন পথ নাই, পদ্ধতি নাই, যেই পদ্ধতিতে রাসূলকে কষ্ট না দিয়েছে। সম্মানিত ভাই আমার, এমনকি আল্লাহর রাসূলকে 3 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করে রেখেছে। সর্বশেষ আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি দেখতে পেলেন আউস এবং খাজরাজ দুটি গোত্রের মধ্যে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে 40 বছর ধরে যুদ্ধ চলতেছে। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা বসে সিদ্ধান্ত নিল, ছোট্ট ঘটনা নিয়ে এই যে আমরা দিনে দিনে মারামারি করতেছি, আমাদের সন্তানগুলো যে নিহত হয়ে যাচ্ছে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। আসো আমরা দুইটা গোত্র মিলে যাই, দুইটা গোত্র মিলে যেতে হবে। এই যে মিলবো, মিলাবে কে? আমাদেরকে মিলাবে। মাঝখান থেকে তৃতীয় আরেকজন লাগবে, মিলাইয়া দেওয়ার জন্য মুরব্বী লাগবে। সবাই চলে গেল। ওই মদিনায় সবচাইতে জ্ঞানী একজন মানুষ ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আরব দেশে মক্কায় সবচাইতে জ্ঞানী মানুষ ছিল আমর ইবনুল হিসাম। আমর ইবনুল হিসাম, তার এত জ্ঞান যে তার জ্ঞানের কারণে তার নাম দেওয়া হয়েছিল আবুল হাকাম। কিন্তু সে ইসলাম কবুল করে নাই, এই জন্য তার আরেকটা উপাধি হলো, নাম হলো আবু জাহেল। আপনারা বুঝতে পারতেছেন? তার মূল নাম হলো আমর ইবনুল হিসাম, উপাধি ছিল আবুল হাকাম। ইসলাম কবুল না করার কারণে তার নাম হলো আবু জাহেল। আবু জাহেল ছিল মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ, আর মদিনায় সবচেয়ে জ্ঞানী মানুষ ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এখন ওই আউস এবং খাজরাজ দুই দল গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে উবাই তুমি আমাদেরকে মিলাইয়া দাও। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, তাহলে আমাকে তোমাদের নেতা মানতে হবে। তারা উভয় দল নেতা মানার জন্য রাজি হয়ে গেল। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথার মুকুট তৈরি করার জন্য স্বর্ণের একটা মুকুটও তৈরি করেছে। ইতিমধ্যেই আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং দল মত নির্বিশেষে মদিনার সনদের ভিত্তিতে আল্লাহর রাসূলকে মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করে দিলেন। কথা বুঝতে পারতেছেন? এখন এই যে নেতা হওয়ার কথা ছিল কার? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। কিন্তু সেই নেতা কে হয়ে গেলেন? আল্লাহর রাসূল হয়ে গেলেন। এই যে যন্ত্রণা, ক্ষমতার যে যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর রাসূলের বিরোধিতা করে গিয়েছে। বুঝতে পারতেছেন কি? এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তারা দেখলো মুহাম্মদের বিরুদ্ধে তো আমরা সরাসরি কিছু করতে পারবো না, কারণ তার প্রতি মানুষ এত বেশি ভক্ত হয়ে গেছে, তার বিরুদ্ধে আমরা সরাসরি কিছু করতে পারবো না। তবে উপরে উপরে ইসলাম কবুল করব, তার হাতে হাত রাখবো, তার পিছনে নামাজ পড়বো, তার সাথে জিহাদ করব, সবকিছু করব, কিন্তু সুযোগ পাইলে মুহাম্মদকে শেষ করে দেব। কথা কি বুঝতে পারতেছেন? এই তো মুনাফিকি শুরু হয়ে গেল। মুখে মুখে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে, ঈমান আনয়ন করেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, একসাথে আপনার কি বলে এটা রোজা রেখেছে, যাকাত দিয়েছে, সবকিছু করেছে, কিন্তু অন্তরের মধ্যে ইসলাম প্রবেশ করায় নাই। এই যে তাদের আচার আচরণ, তাদের ইসলামের বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুন নাজিল করে দিয়েছেন। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই সূরার প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট এবং বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন? এই সূরার শেষের 3টি আয়াত 9, 10, 11, এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে কথা বলেছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার উপরে কি রাগ করতেছেন? বুঝতে পারতেছেন? তাহলে আমরা বলছিলাম এই সূরা সংশ্লিষ্ট আলোচনা। সূরাটা কি? সূরা মুনাফিকুন। নামকরণ কিভাবে হয়েছে, মুনাফিক কাদেরকে বলে, আমরা কি মোটামুটি একটা ধারণা পাইছি ভাই? এবার আসুন আমরা আমাদের মূল আয়াতের দিকে চলে যাই। বলেছিলাম আল্লাহ বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
সন্তান এবং সম্পদ, এই দুইটা জিনিস যেন তোমাদেরকে আমার স্মরণ থেকে গাফেল করে না দেয়। আং যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল করে না দেয়। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহর স্মরণের ক্ষেত্রে বাধা হয়েছে দুইটা জিনিস। কয়টা জিনিস? না গো ভাই, আপনারা আমার কথা বুঝেন না। আল্লাহর স্মরণের ক্ষেত্রে বাধা কয়টা জিনিস? তাহলে এই দুইটা জিনিসে কি আপনারা একবারে কাটতে ফেলায় দিবেন? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ইমানদারদেরকে ধমক দিয়ে বলেছেন, লা তুলহিকুম, গাফেল যেন করে না দেয় তোমাদেরকে সন্তান এবং সম্পদ। তার মানে এই নয় আপনি জীবনে সন্তান নেবেন না, তার মানে এই নয় আপনার জীবনটা গরিবী হালিতে কাটিয়ে দেবেন, দুনিয়ার পেছনে ছুটবেন না, ব্যাপারটা এমন নয়। বরং সন্তান এবং সম্পদের সাথে আপনার সম্পর্ক হবে পানির সাথে নৌকার সম্পর্ক। যেমন বলেন তো, পানির নৌকা কি পানির কাছে থাকে না দূরে থাকে? বুঝেন নাই? নৌকা এবং পানি কি কাছাকাছি অবস্থান নাকি দূরে অবস্থান? কিন্তু নৌকা যদি মনে করে আমি তো পানির একেবারে কাছে থাকি, পানি ছাড়া তো আমি চলতে পারি না, সুতরাং পানিকে আমি অধিক আপন করে নেব, আমি আমার বুকটাকে খুলে দিয়া আমার বুকের ভেতরে পানি ঢুকতে সুযোগ করে দেব। নৌকা যদি মনে করে পানিটাকে আমার বুকের ভেতরে নেব, আমাকে বলেন তো এই নৌকা কতক্ষণ পানির উপরে ভেসে থাকবে? ভাসতে পারবে কি? কিন্তু নৌকা বড় চালাক, সে খুব ভালো করে জানে আমি যদি ছিদ্র করে দেই, আমি যদি এটাকে ফাঁক করে দেই, পানি যদি ভেতরে ঢোকে, তাহলে আমার পানির উপরে বেঁচে থাকা সম্ভব নয়, বেঁচে থাকা সম্ভব নয়, বরং আমি ওই পানির ভেতরে ডুবে যাব। প্রিয় ভাইয়েরা আমার, পানি ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু সাবধানে সে চলে। দুনিয়া ছাড়া আমরাও চলতে পারবো না, তার মানে এই নয় দুনিয়ার প্রেমে পড়ে পড়ে আপনি আখিরাতকে ভুলে যাবেন। এটা দুনিয়ার প্রেম নয়, বরং দুনিয়া লাগবে, এতটুকু লাগবে যতটুকু দিয়ে আপনার জীবন পরিচালিত হয়। শুধু পরিচালিত হয় তাই নয়, বরং আপনার সম্পদ যেন আল্লাহর রাজি খুশির জন্যই ব্যয় হয়। বুঝেন নাই মনে হয়? পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও আমার বান্দারা, এই যে সন্তানের পিছনে, সম্পদের পিছনে তোমরা ছুটতেছো, ছুটতে ছুটতে অঢেল সম্পত্তির মালিক তুমি হয়ে গিয়েছো। এখন তোমার কাছে মাহফিলের জন্য, মসজিদের জন্য, ইমাম সাহেবের জন্য, এরকম হেফজ মাদ্রাসার জন্য যদি চাঁদা কালেকশনের জন্য যায়, তখন তোমার চোখটা কালো হয়ে যায়। আপনাদের সমাজে এমন মানুষ নাই গো? প্রিয় ভাইয়েরা আমার, দুমদিয়া স্কুলে অথবা আপনার উজুলি স্কুলের মধ্যে কনসার্ট হবে, একটা দাওয়াতনামা নিয়ে একজন ব্যবসায়ীর কাছে চলে গেছেন। ব্যবসায়ী দেখলো নামি দামি শিল্পীরা আসছে, বলল, নেতা আপনি তো আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, আপনি ভালো মানের একটা অ্যামাউন্ট দিবেন। নেতার সাথে সাথে পকেট থেকে 10,000 টাকার বান্ডিল ছেড়ে দেয় এবং বলে, সামনের চেয়ারটা কিন্তু আমার জন্য রাখিস, কারণ কাছে না থাকলে ড্যান্সটা ভালোভাবে দেখা যাবে। এই ব্যবসায়ীর কাছে, নেতার কাছে আপনি যখন মাহফিলের জন্য যান, তখন নেতা এটা দেখে বলে, মাহফিল করতে তোমাদেরকে কইছে কেডা? মানুষের কাছ থেকে ভিক্ষা কইরাই যদি মাহফিল করতে হয়, মাহফিল করার দরকার নাই। এরকম উপদেশ দেয় না? আল্লাহর রাস্তায় 2টা টাকা দিতে চায় না, 1000টা কথা শুনিয়ে তারপরে পকেট থেকে কসলায়া কসলায়া 10 টাকা অথবা 20 টাকার নোটটা বের করে দেয়। হুজুর, এলাকার মুরব্বী মানুষ, মনের মধ্যে বড় কষ্ট পায়, এত কথা শোনায়া মাত্র 20টা টাকা দিল। অনেক সময় রাগী হুজুর যদি থাকে, তাহলে 20টা টাকা তাকে দিয়া দেয়, নাও বেটা, তোমার টাকার দরকার নাই। বুঝতেছেন না মনে হয়?
কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান তার জায়গা থেকে সামনে অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান সামনে এগোতে পারবে না। তন্মধ্যে তৃতীয় এবং চতুর্থ নাম্বার প্রশ্ন, ওয়ামান ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে, মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি যে সম্পদ দুনিয়ার জিন্দেগিতে উপার্জন করেছিলে, ও বান্দা আমার কাছে বলে যাও তুমি এই সম্পদটাকে কোন হালতে, কোন তরিকায়, কিভাবে উপার্জন করেছো? হালাল তরিকায় নাকি হারাম তরিকায়? ব্যবসা করেছো নাকি চাকরি করেছো, নাকি টেন্ডারবাজি করেছো, চাঁদাবাজি করেছো, জুলুম করেছো, অপরের বিরুদ্ধে তুমি বিভিন্ন জুলুম করেছো, করে করে তার কাছ থেকে টাকা আদায় করেছো, এইরকম করে করে সম্পদ উপার্জন করেছো নাকি? তার মানে সম্পদের দুইটা হিসাব। এক, মিন আইনা তাসাবাহু, কোন উৎস থেকে তুমি তোমার সম্পদ উপার্জন করেছো। প্রিয় ভাই, একটা টাকার হিসাব, একটা টাকার হিসাব হলেও আপনাকে আল্লাহর কাছে দিয়ে যেতে হবে। আপনারা অনেক সময় বলেন, আল্লাহ তুমি আমারে দেহ না, খালি গরিবী হালতেই আমারে রাখলা, অথচ পাশের বাড়ির লোকটা দুনিয়ার যত আকাম কুকাম করে, সুদে ঘুষে জীবন চালায়, দিনে দিনে চেহারাটা তেল তিল্লা হইতাছে, এরকম আপনারা কন্যা অনেক সময়? হ্যাঁ, দিনে দিনে আঙ্গুল ভুললে কলা গাছ হইতাছে, আর আমার দিন দিন খালি দরিয়া হুগাইয়া আইতাছে, এরকম বলেন কিনা? প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তির সম্পদ আছে আর যেই ব্যক্তির সম্পদ নাই, কাল কিয়ামতের ময়দানে বিচারটা কত সহজ হবে। একটা হাদিসে আসছে, গরিবের চাইতে 500 বছর আগে, সরি, বড়লোকের চাইতে, ধনীর চাইতে 500 বছর আগে একজন গরিব লোক জান্নাতে চলে যাবে। শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তির অর্থ সম্পদ আছে ওই ব্যক্তির এক্সট্রা 2টা ফরজ তার উপরে, একটা হইলো হজ আর একটা হইলো যাকাত। বুঝছেন নাই মনে হয়? এই 2টা হচ্ছে অর্থনৈতিক ইবাদত। আপনার যদি সম্পদ থাকে আপনাকে হজ করতে হবে, আপনার যদি সম্পদ থাকে আপনাকে যাকাত দিতে হবে। আর যে বেটা গরিব, ওই বেটার ইবাদত মাত্র 2টা। কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা। যদি রোজা আসার আগেই মরে যায় তাহলে 5 ওয়াক্ত নামাজ হইলেই তার জন্য যথেষ্ট। আমি কি বুঝাইতে পারতেছি? সুতরাং সম্পদ সম্পদ করে এত চিল্লা পাল্লার কোনো কিছু নাই, বরং আপনাকে আল্লাহ যদি সম্পদহীন রাখেন আর এটা দিয়াই যদি আপনি সুন্দরভাবে চলতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার উপর ইহসান করবেন। চমৎকার একটা ঘটনা শুনেছিলাম যে একজন উস্তাদ তার 2 ছাত্রকে, একটা ছাত্রকে 1টা টাকা দিলেন, আরেকটা ছাত্রকে দিলেন 100 টাকা। কি বললাম ভাই? 2জন ছাত্রকে 2 ধরনের টাকা দিলেন, একজনকে 1 টাকা দিলেন, আরেকজনকে 100 টাকা দিলেন, বুঝানোর জন্য কিয়ামতের ময়দানে সম্পদের হিসাব কতটা কঠিন এটা বোঝানোর জন্য। এবার এবার এই 2জনকে, এই 2টা ছাত্রকে একটা জ্বলন্ত তাওয়ার উপরে, তাওয়া বুঝেন না ভাই, নিচে আগুন জ্বলতেছে, উপরে তাওয়া দিলেন, এটার উপরে দাঁড় করায় বলতেছেন, ও আমার ছাত্র, যার 1 টাকা দিলাম তুমি এটার উপরে উঠে 1 টাকা দিয়া কি করছো হিসাব দাও। তখন সে উঠলো আর বলল, হুজুর 1 টাকা দিয়ে একটা চকলেট খাইছি, বললেই নেমে গেছে। আমার কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বর, যাকে 100 টাকা দেয়া হলো, তাকে বললো এবার তুমি তোমার হিসাব দাও। সে এই জ্বলন্ত অঙ্গারের উপরে দাঁড়িয়ে, তাওয়ার উপরে দাঁড়িয়ে, ওই 1 টাকার চাইতে সময় বেশি লাগবে নাকি কম লাগবে বলেন? সুতরাং বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে সম্পদ যার বেশি, আখেরাতে তার হিসাবটাও বেশি হবে। দুনিয়ার মধ্যে সম্পদ যার কম, আখেরাতে তার হিসাবটাও সহজ হবে। বলছিলাম, 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া বনি আদম সামনে এগোতে পারবে না। মাল সম্পর্কে 2টা প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন হলো, মিন আইনা কাসাবাহু, তোমার সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো। 2 নাম্বার হলো ওয়াফিমা আনফাকাহু, তুমি তোমার সম্পদ কোন খাতে ব্যয় করেছো। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনি যে গানের মধ্যে টাকা দিলেন, আপনি যে নাইসের মধ্যে টাকা দিলেন, বলেন তো কিয়ামতের ময়দানে এই হিসাব দিতে হবে নাকি হবে না? আপনি যে মাহফিলের মধ্যে টাকা দিলেন, এই হিসাব ও কাউন্টিং এ আসবে নাকি আসবে না? ওইখানে গিয়ে আপনি
কপালের মধ্যে থাপড়াতে থাকবেন, বুকের মধ্যে চাপড়াতে থাকবেন, হাই রে হাই, দুনিয়ার জিন্দিগিতে যতদিন জীবিত ছিলাম কেন আমি আখেরাতের ব্যাংকের মধ্যে জমা রাখলাম না। বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও আমার বান্দারা, মালাকুল মউত বিনা নোটিশে, আগে সিগন্যাল দেওয়া ছাড়া যে কোনো সময় তোমার সামনে এসে দাঁড়িয়ে যেতে পারে। এই জন্য যেহেতু কোনো সিগন্যাল নাই, মালাকুল মউত তোমার সামনে আসার আগে আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ বলেছেন, ও বান্দা, আর 2টা মিনিট সময় নিতে পারবো কি? নাসিরউদ্দিন ইসলাহি সম্মানিত বড় ভাই আমার পরে আলোচনা করবেন, খুবই চমৎকার আলোচনা করেন। শুধুমাত্র উনার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেওয়ার জন্য আমি গুনাহগার, ভাঙ্গা গলায় অল্প এলেমে আপনাদের সামনে কথা বলতেছি। আমি জানি না আপনাদেরকে কতটা বুঝাইতে পারতেছি। আল্লাহ বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান এবং সম্পদ যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, ও বান্দা, আমি যে তোমাদেরকে সম্পদ দিলাম, রিজিক দিলাম, ওখান থেকে তোমরা মরার আগেই কিছু দান করে দাও। ও ভাই, কথা কি বুঝতে পারতেছেন? এবার ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ 2 মিনিটে। নাসিরউদ্দিন ভাই চলে আসছেন। আল্লাহ আমাদেরকে প্রথম আয়াতে একটা সাবধান বাণী করেছেন, কি সেটা? সন্তান সম্পদের মুহে পড়ে যেন আমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে না যাই। এখন জিকির কাকে বলে এটা একটু জানা দরকার আছে না ভাই? পবিত্র কোরআনুল কারিমে জিকিরকে 5টি অর্থে ব্যবহার করা হয়েছে। কয়টি অর্থ? 5টি অর্থ। তন্মধ্যে সবচাইতে সর্বাধিক জিকির শব্দ দিয়া যেই জিনিস বোঝানো হয়েছে, সবচাইতে বেশি বোঝানো হয়েছে নামাজকে। বুঝেন নাই মনে হয়? জিকির দিয়া আল্লাহ সবচাইতে বেশি বুঝাইছেন কি? নামাজ। আর সবচাইতে কম যেটা বুঝাইছে সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমরা জিকির বলতে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, এটারই জিকির বুঝি। ঠিক না গো ভাই? এখন প্রশ্ন হলো, মূলত জিকির বলতে কি বোঝায়? জিক্রুন শব্দের অর্থ হচ্ছে স্মরণ। জিক্রুন মানে স্মরণ। উলামায়ে কেরামগণ বলেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ভালো করে বুঝেন, আমি কিন্তু শেষ করে দিচ্ছি, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার পা যেখানে যেখানে পড়বে, যেখানে আল্লাহর হুকুম আছে এই কাজ করা, আর যেখানে আল্লাহর হুকুম নাই এই কাজ না করার নাম হলো জিকির। বুঝাইতে পারি নাই? জিকির মানে আল্লাহর স্মরণ। আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আল্লাহর হুকুম আছে ওই কাজ করা, আর যেখানে আল্লাহর হুকুম নাই এই কাজ না করার নাম হলো জিকির। এখন এক বেটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে আর এক বেটা লাইল কাটে। বলেন তো এই জিকিরে তার কতটুকু উপকার দেবে? অথচ উচিত তো ছিল আরেক বেটার লাইল কাটা থেকে নিজেকে বিরত রাখা। এক ব্যক্তি জিকির করে না কিন্তু আরেক বেটার লাইল কাটা থেকে নিজেকে বিরত রেখেছে। আরেক ব্যক্তি জিকির করে কিন্তু লাইল কাটে। বলেন তো কিয়ামতের ময়দানে কার মূল্যায়ন হবে? প্রিয় ভাইরা আমার, সুতরাং জিকির মানে একেবারে ফাতাইরে একটা সংজ্ঞা শিখে রাখেন, আল্লাহর হুকুম যেখানে আছে ওই কাজটা করা, আর আল্লাহর হুকুম যেখানে নাই ওই কাজটা না করার নাম হইল জিকির। সম্মানিত ভাই, এতক্ষণ পর্যন্ত এই সামান্য ইলমের ভিত্তিতে আমি আপনাদের সামনে সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের অংশ বিশেষ নিয়ে আপনাদের সামনে সামান্য তাফসীর করার চেষ্টা করেছি। আমি জানি না আপনাদেরকে কতটা বুঝাইতে পারছি। যেটুকু বুঝিয়েছি এর উপরে ভিত্তি করে আমি সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত ওনার সুললিত কণ্ঠে দিয়ে
গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছিলেন। তো আমাদের দিনের